হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। শুরু করা যাক। আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি ভিডিও করি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পাওয়ার আশায়। আর এটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমার মূল কারণে ভিডিওটা করা, যে দেখেন কিছুদিন আগে এমন পানি হলো, যে এমন বৃষ্টি হওয়ার কারণে এমন পানি হয়েছে যে আমরা ধান বা ফল এগুলো কোনো কিছুই ঠিকঠাক করতে পারিনি। আর ইদানিং এই ২-৩ দিন হলো দেখেন এমন প্রচণ্ড গরম উঠতেছে, ঘরে বসে থাকা বা ফ্যান চালু করে থাকাটাও অনেক টাফ হয়ে যাচ্ছে। কারণ এমন গরম হয়তোবা আগে কখনো হয়নি। মানে বৃষ্টি নাই, কোনো কিছু নাই। এগুলো পানি, এগুলো হলো আগে যে বৃষ্টিটা হলো আমাদের ধান কাটামারির আগে, সে বৃষ্টির পানিগুলো এখনও জমে আছে। বাট গরমটা অনেক। আর বাতাস আমাদের যে সামনে, বাড়ির সামনে যে একটা পাতার আছে, বিরাট বড় পাতার, দেখেন আমাদের বাড়ি ওই জায়গায়। আর এইদিকে যে পাতারটা আছে, এত বড় যে পাতারটা আছে দেখেন, তাও একটু বাতাস পর্যন্ত নেই, এরকম অবস্থা। আর আমাদের আমাদের বলেন বা আপনাদের বলেন, সবারই হাহাকার উঠে গেছে। কারণ এই রোদে ঘরে দেখেন একটু বাতাস পর্যন্ত নেই, গাছের পাতা একটা পাতা পর্যন্ত নড়তেছে না। এমন তো হলে কারণ মানুষ বেঁচে থাকাটাই দায় হয়ে যাবে। দেখেন এগুলো আমাদের যে পাতাটা আছে, পুরো পাতাটা সব মিলে একটু যে পাতা নড়বে, গাছের পাতা বা একটু যে বাতাস থাকবে, এ পর্যন্ত বাতাসটা নেই। আমি শেষ পর্যন্ত বিরক্তি হয়ে আমি ঘর থেকে বাইরে আসলাম কিছু বাতাসের আশায়, বাট কোনো বাতাস নেই। এজন্য ভিডিওটা করলাম যে এরকম যদি গরম হয় তাহলে আমরা কিভাবে টিকে থাকবো। আর অনেকের পরিবারে ছোট বাচ্চা বা ছোট যাই হোক ছোট বাচ্চারা আছে, তারা কিভাবে থাকতেছে এই গরমে। এই গরমে তো বাচ্চাদের মেইন সমস্যা হতে পারে। জানি না, হয়তো বা এখনও দেখতে পারেন হসপিটালে গিয়ে যে দেখেন গরমের কারণে মানুষ কত কী হয়ে যাচ্ছে। কারণ এই ২-৩ দিন হলো যে প্রচুর গরমটা উঠছে। ঘরে যদি আপনি ফ্যান দিয়ে শুয়ে থাকেন বা বসে থাকেন, দেখবেন আপনার গা থেকে ঘাম পড়তেছে, এক কথায় গা ঘেমে একদম শেষ হয়ে যায়, পুরো জামা কাপড় সব ভিজে যায়, এরকম একটা অবস্থা। আপনার এইদিকে ফ্যান চলতেছে, এইদিকে শরীরের অবস্থা খারাপ হয়ে যায়। এরকম থাকলে আমরা না হয় বড়রা এরকম থাকতে পারি, বাট যাদের পরিবারের ছোট ছোট শিশু আছে বা ছোট ছোট ছেলেমেয়েরা আছে, তারা কিভাবে থাকবে এইটা ভেবেই তো শেষ। আর দেখেন পাখিগুলোও দেখেন যে কিভাবে আলের ওপর বসে আছে, কারণ প্রচণ্ড গরম। হয়তোবা তারাও একটু বাতাসের আশায় হয়তো বাহিরে বসে আছে সবাই একসঙ্গে। আর আমার ভিডিওটা মেহনত করার কারণ হচ্ছে যে এইরকম গরম হলে কেউ সহজে টিকে থাকতে পারবে না। এজন্য আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে, হয়তোবা আমার কথার মধ্যে কোনো ভুল থাকতে পারে, দয়া করে মাফ করে দেবেন। আর সবাই ইনশাল্লাহ সাপোর্ট করবেন, এই আশা নিয়ে আমি ভিডিও করি। আল্লাহ হাফেজ।